যদি আমিও দাড়ি খাটো করে রাখি, এক মুষ্টি না হয়, আমি কাটছাট করে রাখি, আমি যত বড় স্কলার হই, যত কোটি আমার ভক্ত থাকুক, তারপর আমি রাসূলুল্লাহর সুন্নাত পরিত্যাগকারী, অপরাধী। কথা বলেন না কেন? আরেকটা হাদিস বলছি বুখারী থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সম্পর্কে বুখারী শরীফে আসছে, আন আনাসিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদরিবু শাহরুহু মানকিবাইহি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সমস্ত চুলগুলোকে বড় করে এনে কাঁধ পর্যন্ত ছিল। কতটুকু পর্যন্ত? রাসূলের সুন্নতের শেষ সীমানা কোথায়? কাঁধ পর্যন্ত। অনেকেই বলে এই যে এখানে একটা হাড্ডি আছে না গো, এই যে একটা, এই যে বরাবর, এটাই শেষ সীমানা, এরপর আপনি কাটতে পারবেন। এটা হচ্ছে বুখারীর হাদিস। মোট এই সম্পর্কে 3টা হাদিস আছে। কয়টা হাদিস আছে? 3টা। একটা হলো সমস্ত চুল বড় করে এনে কানের লতি। কোন জায়গা? কানের লতি। আরেকটা হাদিস হলো সমস্ত চুলগুলোকে বড় করে এনে, একটু আগে বললাম বুখারীর হাদিস, কাপ এর নিচে আসলে কি করতে হবে? কেটে ফেলতে হবে। আরেকটা হাদিস হলো কানের লতি এবং কাঁধের মাঝামাঝি। বুঝতে পারছেন? এই 3 তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন থেকে পর্দা করা পর্যন্ত 3 বার কিংবা 4 বার উমরা এবং হজের কারণে উনি মাথা মোবারক মুন্ডন করেছেন। এছাড়া যৌবন থেকে ওবাদ পর্যন্ত ওনার মাথা মোবারকে 3 পদ্ধতিতে চুল ছিল। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, এটা বাইরে গেলে খেলাফে সুন্নাত, এ বরাবর থাকলে সুন্নাত, এটার বাইরে গেলে খেলাফে সুন্নাত, কাটতে হবে। এটা বন্ড বেদাতিরা করে, এদের কারণে আমরা চুল রাখি মুসিবতে, মানে চাঙ্গের ভান্ডারি করে। আস্তাগফিরুল্লাহ। এই সেম রাবি আনাস থেকে বর্ণিত, আন্না শাহরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউগাত্তি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক তার কানের লতি মুবারক পর্যন্ত ঢেকে থাকতো। সুবহানাল্লাহ বলেন। দুইটা হাদিস জানলাম, একটা হলো কাঁধ পর্যন্ত চুল মুবারক শেষ সুন্নাত, শেষ সীমানা, এই হেলায় গেলে কেটে ফেলতে হবে। কথা কি বুঝা গেছে? এই গুটলি একটা আছে না এখানে, এই হেলায় গেলে কেটে ফেলতে হবে, কারণ এমনি সেগুলো নারীদের মতো হবে। নারীদের মতো হতে রাসূল নিষেধ করেছেন। নারীর বেশ ধারণকারী পুরুষের প্রতি আল্লাহ এবং তার হাবিবের লানত, পুরুষের বেশ ধারণকারী নারীর প্রতি আল্লাহ এবং তার রাসূলের লানত। বুঝা গেছে? তাহলে দাড়ি রাখবো রাসূলের সুন্নাত মোতাবেক। যে চুল কেউ রাখতে চান, যুবকেরা স্টাইল করে বাপরে চুল রাখেন, নো, যুবকের জন্য আগে দাড়ি রাখা। আগে কি, যার দাড়ি নাই সে চুল রাখতে পারবে না, আমি কথা দিলাম, পারবে না, সে বেদাতি। এটা জব করে এটা রাখি লাভ আছে? এটা দাইমে সুন্নাত। এটা কি সুন্নতের ক্ষেত্রে দাড়িটা দাইমে সুন্নাত। দাড়িটা কি সুন্নাত? চুল রাখে না, রাসূলের সুন্নাত ঠিক আছে, হুজুরের ব্যক্তিগত আমল ঠিক আছে। কেউ দাড়ি রাখার পরে এরপর রাসূলের মহব্বতে চুল রাখলে সমস্যা নাই। কিন্তু কেউ যদি দাড়ি কাইটা, দাড়ি শেভ কইরা, দাড়ি ছোট কইরা চুল রাখতে চায়, এটা বেদাতি। এটা কি? তাহলে আমরা জানলাম দাড়ি কাপন অবস্থায় ছেড়ে দেব, কাটতে হলে 1 মিনিটের পর কাটবো, ছাড়বো। আর চুলটাকে 3 প্রকার রাখা যায়। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রকাশ্যে দিবালোকে একটা জিনার বিচার হোক, একটা ধর্ষণের বিচার হোক এই বাংলার জমিনে। এই আলেমরা কি করছে এখন? একবার প্রকাশ্যে জিনাখোরের বিচার হোক, দর্শনকারীর বিচার হোক, সুদের বিচার হোক। তাদের হাতের উপরে শক্ত যে হাত, ছায়াটা ভেঙে দিতে হবে, নইলে সমাজ সামনে আরো খারাপ হবে। কি দেখছেন? আরো খারাপ হবে, আল্লাহর কসম, সমাজ আরো খারাপ হবে। এখন তো যুবকেরা বাইরেছে, একদল যুবক শর্ট ফ্যান। কি ফ্যান? আফসোস, দেখ এটা বাইরে গেছে। উচ্চতা এতটুকু, হাঁটু থেকে আরো 4 আঙ্গুল উপরে, হাঁটু থেকে আরো কয় আঙ্গুল উপরে। বাবা, রাত্রেবেলা কেউ শর্ট প্যান্ট পরে ঘুমায়েন না, আল্লাহর দোহাই লাগে। ওই অবস্থায় মারা গেলে বুঝেন, রাত্রেবেলা শর্ট প্যান্ট পরে কেউ ঘুমায়েন না। হুজুর গরম, আল্লাহ রাসূলের জামানায় গরম কম আসলো না বেশি আছিল? এর কথা কন না। রাসূলের জামানায় কি এসি ছিল নি? রাসূলের জামানায় কারেন্ট ছিল নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাবেঈগণ, তাবেঈগণ, এরপর আমাদের আগে 100 বছর আগে এরা কেমনে আছে? 1000 বছর চলে, 1447 হিজরি আর কি। এর আগে ধরেন 1300 বছর, কিছু মাইনাস 1300 বছরের আগের মানুষ কেমন ছিল? আমি গরম বেশি লাগে দেখি, গরমের মধ্যে শর্ট প্যান্ট পরে ঘুমানোর চিন্তা করি। ওই অবস্থায় যদি মারা যায়, সাবধান সাবধান, মুখে দিয়ে কালিমা আইবে না। শয়তানের লইয়া ঘুমাইয়া আছি। মানুষ যখন ঘুমায়, তার মাথার কাছে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিরাপত্তার জন্য আল্লাহ পাঠাইয়া দেয়। আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘুমান, কি আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘুমান আর কথাবার্তা না বলেন, ডান কাত হয়ে ওযুর সহিত আয়াতুল কুরসি পড়া কেউ ডান কাত হয়ে ঘুমায়া যায়, আল্লাহর কসম করে বলি
যদি তাকদীরে তার মৃত্যু ওই রাত্রে লেখা না থাকে, কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই বান্দার হেফাজত করবে। আর বান্দা যদি উলঙ্গ থাকে, বান্দা যদি ফরজ তরক করে, ফেরেশতারা শরম পায়, ফেরেশতা কাছে আসে না, কাছে আসে শয়তান। এমনও হইতে পারে আজরাইল চলে আসছে, শয়তান ধোঁকা দিয়া বেঈমান বানায়া রূহটা নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য আপনারা যারা অভিভাবক আছেন, আজকে বড় আফসোস লাগে, একটা ভিডিও দেখে আমার গায়ের পশম অলরেডি দাঁড়ায় রয়েছে। এই 1-2 সপ্তাহ ভাইরাল, এক আলেম মুহাদ্দিস রে তার ছেলে মেরে ফেলছে। উসিলা হিসেবে জবানবন্দি দিয়েছে পুলিশের কাছে যে আমার বাবা আমাকে কড়া শাসন করে। কি শাসন করে? ওই বেটা তোরে কি শাসন করছে? বেশি শাসন আমারে করছে। তোর থেকে বেশি শাসন তুই রেদওয়ান থেকে বেশি শাসন আমি দেওয়ানা বুঝস্তানে করছে আমার বাবা। দেখছেন না আসছে, একটা বারের জন্য খেলতে দেয় না কারোর সাথে। তখন মনে মনে আফসোস করতাম, দেয় না কেন, দেয় না কেন? এখন বুঝি কেন দেয় নাই। আলহামদুলিল্লাহ। তোমাকে তোমার আব্বা গেম খেলতে বাধা দেয়, তোমার আব্বা বড় আলেম মুহাদ্দিস, এই জন্য তার টার্গেট আমার ছেলেকে আমার মতোই বানাবো, এলেমে আমলে আদবে আখলাকে। যেভাবে আমাকে হাজার হাজার মানুষ তিন পতন নিরাপত্তা নিয়ে আমার কথা শুনে আমার সন্তানটা এমন হোক, এটা কি চায় না? বলেন না কেন? আলেমের করে জালেমা কথা আছে না, ওরে কথা কয় না কা? আর আলেমের দোষ নাই, দোষ তার আলেমের বউয়ের। কারণ আলেমের ওজন তো এমন এমন পাপ, তার ছেলের সে লুকাইছে, যেটা আলেম দেখে নাই, বাইরে বাইরে থাকতো, মাদ্রাসায় পোলাপান পড়াইতো, হাদিস পড়াইতো, রাত্রে দিনে হাদিস পড়াইতো, মাহফিল করতো, বাড়িতে একটু পোলার মা। সত্য না মিথ্যা? এই জন্য এখন থেকে আপনার শিশুকে, আপনার সন্তানকে এখন থেকে আপনি কি আদর সোহাগ প্লাস শাসন দিয়ে বড় করবেন। কত জালিম ছেলে, কত বড় জালিম ছেলেটা। সে বাপের মারার জন্য হিন্দি মুভি দেখছে। নাউজুবিল্লাহ বলেন। কোন জায়গায় আঘাত করলে মানুষ সহজে মারা যায়, এই জ্ঞান সে অর্জন করছে ওই ছেলেটা ভিডিও দেখে। এই জন্য আমি আপনার করে চিল্লাই, আপনার ফলা কি করে, আপনার মেয়ে কি করে, আপনার নাতি কি করে, মোবাইলটা চেক দেন। যদি চেক না দেন, একদিন যখন খবর পাইবেন আপনার ফলা বামে চলে গেছে, জোর করে ডাইনে আনতে গেলে হয় পোলা আপনারও মারব, না হয় পোলা নিজের নিজের ধ্বংস করে নিজের নিজে। সত্য না মিথ্যা? পোলা নিজের ধ্বংস করলে একজন গেল, কিন্তু আপনারও ধ্বংস করলে আপনি তো গেলেন, পুরো পরিবারটা গেল, পোলাও গেল। ওই পোলা হাস্যোজ্জ্বল চেহারা নিয়া বাপের জানাজার মধ্যে দাঁড়াইয়া ওই বাপের সুষ্ঠু বিচার চায়, হুজুররা শিখাইতে বল ফাঁসি চাই, তার মুখে ফাঁসি কথা আনতে অনেক কষ্ট হয়েছে। এটার সাথে আমি একমত, কারণ ওই শাসনে আমি বড় হয়েছি। বাপে যে একবারে খেলতো না এটা না, বাপে ব্যাট আনে দিতে দুইটা, কয়টা? একটা বাপের একটা আমার। আমি কতক্ষণ ক্লান্ত গেলে ভাইয়ার একটা মেজো আছে না, আমরা তো 1-1.5 বছরের ছোট বড়। এখন দেখলে দুনো ভাই সমান, জমাজ ভাই মনে হবে। এখন দেখলে দোনো ভাই একবার আমি একবার ও খেলতো। আর আউট কারোর সাথে খেলতে গেলে আব্বু না আমাদের শাসন করতো। শাসন তো বুঝেন, ধমক বলেন, পানিশমেন্ট বলেন, সবই দিত। আজকে বুঝছি আমার বাবার শাসনের কারণে আজকে আলহামদুলিল্লাহ আমার বাপ যদি লক্ষ কোটি ল্যাংটা ভাঙিয়ে সামনে আমাদেরকে ছেড়ে দেয়, আমাদের তার দিকে তাকাইতে মন চাইবে না। আলহামদুলিল্লাহ। একজন বাপ অভিভাবক কেন সন্তানকে টাইট দেয়? সন্তানটা যেন সৎ মানুষ হয়। আর ওই বেয়াদব তারা বাপকে হত্যা করে ফেলছে। আর নারীরা দায়ী, মারা দায়ী। অনেক ছেলের অপরাধ, মেয়ের অপরাধ বাপকে জানায় না। সত্য না মিথ্যা? সাবধান বাবা, রাগ করছেন, সাবধান। এরকম জালেম সন্তানের কারণে হয় মানুষ হুজুরের লেগে, হুজুর নাকি ওই ছেলেটা সাজাইতে পারে নাই। আরে হুজুর যদ্দূর সামনে পড়ছে সেটা দেখছে, সেটা বন্ধ করছে। আর সেটা হুজুর যখন বাইরে ছিল না, ছেলে তার বন্ধুর লেগে ছিল, শয়তানি শিখছে। মায়ের কাছে আসছিল, বাপ যেহেতু গরম মা ঠান্ডা, নিশ্চয়ই কথা বলে না কেন? নিশ্চয়ই বাপ যেহেতু গরম মা কি ঠান্ডা, এই ঠান্ডা তাস করা পেয়ে গেছে। এই তো কত বড় হত্যা হয়ে গেছে। যদি মায়ের বংশ টাকাওয়ালা হয়, প্লান যদি হয় ছেলেরা বাঁচানো, বড় টাকা খাওয়াইয়া আরেকজনকে খুনি বানাবে। আর যদি এই বাংলার জমিনে এই হক ন্যায় বিচার হয়, তাহলে ছেলেই খুনি, 100 ছেলে খুনি। ওই আলেমের ব্যাকগ্রাউন্ড পুরো দেখলাম, আশ্চর্য। একটা লোক তাই খারাপ বলতেছে না। আরে বেটা তোর থেকে বেশি শাসন আমারে করছে। এই জন্য সন্তানকে প্রথম থেকে শেষ পর্যন্ত টার্গেটে রাখবেন। মোবাইলে কে চালায়, মোবাইলে কখন সে ফেসবুক কার সাথে কথা বলে। আজকে কোমলমতি এই যে যুবকেরা সুন্দর চেহারা নিয়ে ফেসবুকে ছবি ছাড়লে, আমার মতো বুইরা, আপনার মতো মুরব্বীরা এরা লাগে বন্ধু কেমন আছো, দোস্ত কেমন আছো। সত্য না মিথ্যা? দেখেন কমেন্ট গুলো পড়েন, সুন্দর সুন্দর ছেলে পেলে আপনার নাতি ছেলেদের কমেন্ট গুলো নিচে কমেন্টে কি করে। এই জন্য কেউ কারো অরিজিনাল ছবি দিয়া ফেসবুক চালায়েন না। ফেতনা, ফেতনা, এতটুকু বললাম, ফেতনা। এখন থেকে সন্তানদের আদব কায়দা শিক্ষা দিবেন। আপনার স্ত্রীকে বলে দিবেন, ওই হুজুরের ফুতুর অবস্থা দেখছো,
আমরা কিন্তু হুজুর না, সাধারণ মানুষ। আমি যা টাইট দেই তুমি আদর দিয়া ভালোবাসা দিয়া তার খারাপ কাজ থেকে দূরে রাখবা। কথা সত্য না মিথ্যা? সন্তানকে আপনারা মানুষ করেন নাই? করেন না আপনারা? আপনারা জেনারেল, আপনার আলেম হওয়া লাগে না, সন্তান মানুষ করতে আলেম হওয়া লাগে না, জেনারেল থেকেও সম্ভব। আপনারা করছেন তো, আলহামদুলিল্লাহ। সাবধান, সন্তান যখন ছোট থাকে না, আব্বু ডাইনে, যখন ডাইনে, বামে বামে, এই অবস্থা থেকে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসবেন। আর না হয় যদি সন্তানের ডাইনে কেছেন, ডাইনে কা বামে গেলে সমস্যা আসেনি, এই সময় শাসন করতে গেলে আপনার জন্য বিপদ আছে। সত্য না মিথ্যা? একটা আলেমের সন্তান যদি এটা পারে, যদি তার বিচার না হয়, দেখবেন বাংলাদেশে পরবর্তীতে আরো খুন পাওয়া যাবে। পোলা বাপেরে মারছে, পোলা মারে মারছে, পোলা বাইরে মারছে, পোলা সাজারে মারছে, এরকম পারবে। একটা খুনের বিচার হোক না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله سيد الكونين نور الأنوار شفيع المذنبين محمد رسول الله نم تمہار صلی اللہ وعلى محمد صلى الله وسلم صلى الله وعلى محمد صلى الله عليه সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র রবিউল আউয়াল মাসের বিদায় জুমা আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন, তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবার উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুবই ভাগ্যবান
কারণ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নবী না বানায় যদি আপনার হাবিবের উম্মত বানাইতেন, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কেউ চাই নাই, আমরা কেউ বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয় হাবিবের উম্মত বানান, এটা আমরা বলি নাই। সমস্ত পয়গম্বরদের চাওয়া পাওয়া এটাই ছিল রাসূলের উম্মত হওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একজনকে কবুল করেছেন, ওনার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়া আকাঙ্ক্ষা সকল নবীরে প্রায় ছিল, যখন আল্লাহ নিজে রাসূলুল্লাহর ব্যাপারে বয়ান করেছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ সকল নবীর মধ্য থেকে মাত্র একজন নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। ওই নবীটার নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, উনি নবী হয়ে নয়, উনি উম্মতে মুহাম্মদী হয়ে আসবে, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী করে কানা দাজ্জাল, হানে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রেরণ করবেন। আর কোন নবীর দোয়া কবুল হয় নাই, কারণ তাকদীরে লিপিবদ্ধ হয়ে গেছে। আর ঈসা আলাইহিস সালামটা এভাবে লেখা হয়েছিল, ঈসা আলাইহিস সালামের তাকদীরটা এভাবে লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা ছাড়া মানুষ প্রেরণ করে দেখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার বাবা ছাড়া শুধু মার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন तमाम আলমকে দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ যেটাই চাই ওইটাই হবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেটাই চায় ওইটাই হবে। বাবা আমার, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নাতগুলোর থেকে দুইটা সুন্নত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নতকে ভালোবাসবে, একটা সুন্নতকে কি করবে? ভালোবাসবে। ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ওয়া মান আহাব্বানি, আর যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, রাসূলুল্লাহ বলেন কানা মাই ফিল জান্নাহ, আমি আমার ওই উম্মত একসাথে জান্নাতুল ফেরদাউসে থাকবো। কানা মাই কিংবা কানা মাইয়া ফিল জান্নাহ, রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহ ওই উম্মত একসাথে একত্রে জান্নাতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত হচ্ছে দাড়ি রাখা। কি রাখা? বলেন, কথা বলেন, কি রাখা? দাড়ি রাখা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা সমস্ত নবীদের সুন্নাত। আব্বা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী পয়গম্বর আলাইহিস সালাম আজমাইনদের কি ছিল? দাড়ি ছিল। আর আমরা মুসলমান রাসূলের উম্মত দাবি করি, আশিক রাসূল দাবি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে রাসূলের সুন্নাতের অনুসরণ আমাদের মুখের মধ্যে নাই। উন্নতের কথা বাদ দিলাম। আপনি মুসলমান না, ইমানদার না বেঈমান, যখন আপনি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যখন আপনি রাস্তাঘাটে পড়ে মারা যাবেন, যদি ক্রিম শেপ ওয়ালা থাকে কেউ, পকেটে যদি একটা টুপিও যদি না থাকে পকেটের মধ্যে, একটা তাসবিহ যদি পকেটের মধ্যে না থাকে, আপনি পড়ে মারা গেলেন যে কোনো ভাবে রাস্তাঘাটে, কিংবা কেউ আপনাকে মেরে ফেললো, আপনি ক্রিম শেপ ওয়ালা, আপনি মুসলমান না অন্য ধর্মের, এটা দেখার জন্য আপনার লজ্জাস্থান চেক করতে হবে। সত্য না মিথ্যা? এই জন্য যদি আপনার দাড়ি থাকে, বোঝা যাবে যে এই ব্যক্তিটা কখনো বিধর্মী হতে পারে না, আশা করি মুসলমান হবে, আশা করি কি হবে। এরপর যখন ব্যক্তির পকেটে হাত দিবে, একটা টুপি পাইবে। মোটামুটি সবাই 24 ঘন্টা টুপি মাথা দেই আর না দেই, পকেটে অনেকের টুপি থাকে, থাকে না? নামাজের সময় খুলে মাথায় দেয় অনেকে। অন্ততপক্ষে যখন কেউ মসজিদে আসে, একটু আগে এসে তাসবিহ পড়ে। কি পড়ে? তাসবিহ হাতের করে পড়ে। আবার হিসাব রাখতে পারে না, এই জন্য 100 দানাওয়ালা গোটা ওয়ালা তাসবিহ নিয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, তাহলে মুসলমান, ও মুসলমান, ওরা লজ্জাস্থান কেউ দেখতে হবে না। এই জন্য দাড়ি রাখা সকল পয়গম্বরদের সুন্নত। আল্লাহু আকবার বলেন। আর আমাদের জন্য অনেকে দেখবেন দাড়ির সীমানা, আফসোস লাগে, আপনারা বিবেকবান মানুষ আছেন। একটা কথা বলি, পাঞ্জাবি বলতে আমরা কি বুঝি? গোল জুব্বা বলতে আমরা কি বুঝি? যেটা নেস পোশাক, যেটা কি নেস পোশাক, গোল থাকবে, এটা
আর এইটার মাঝামাঝি থাকবে নেস পোশাক, যেটাকে আমরা বলি জুব্বা বলি, গোল পাঞ্জাবি বলি আমরা। পায়ের গিরা এবং হাঁটুর কি মাঝামাঝি, কিংবা গিরার একটু উপরে থাকবে, গিরার নিচে না, টাকনুর নিচে না, টাকনুর উপরে থাকবে, উপরে। এটাকে আমরা জুব্বা হিসেবে চিনি। আচ্ছা, আমি যদি একটা ফতুয়া পড়ে এসে বলি হ্যাঁ এটা দিয়ে কি নামাজ হবে না, তখন বলেন আমার ওই ফতুয়া পড়ার দ্বারা জুব্বা যে রাসূলুল্লাহর সুন্নাত ওইটা আদায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জুব্বা মোবারক, কামিজ যেটা গোল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের মধ্যে সবচেয়ে পছন্দনীয় আল্লাহ রাসূল বেশি পছন্দ করতেন কামিজ। কি করলে কাড়া কাড়া ভাড়া করলে ইমান থাকবে না, কামিজ করতে হবে কি গোল নেস পোশাক গোল। আর এই জামাটা এমন ভাবে হবে আপনি যদি মারা যান এটা দিয়ে আপনার কাফন দিতে পারে, আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য একটা সাদা জামা বানাবেন গোল, এক গুটি দিয়ে। কয় গুটি দিয়া? এক গুটি থাকবে, এক গুটি। কারণ কাফনের কাপড়ে বুতাম টুতাম লাগানো জায়েজ নাই, জানেননি? বুতাম টুতাম লাগানো কাফনের কাপড়ে জায়েজ, এই জন্য একটা জুব্বা বানাইবেন। এই যে মাঝে মাঝে আমি পড়ে আসি দেখবেন গলা কাটা, মাঝে মাঝে দেখবেন ওই যে যখন আপনারা এই মাইয়েত কিংবা মাইয়েতাকে যখন আপনারা জামাটা পরান, ওই জামাটা গলা কাটা না গলাওয়ালা? গলা কাটা। এরকম একটা গলা কাটা জামা এই নিয়তে বানাবেন, আমি নামাজ পড়বো, আমি মারা গেলে এটা আমার কাফন হবে। আপনার কাফন যেন অন্য কেউ আত্মীয়র মতো অন্য কেউ না নিতে আসে, আপনার হালাল ইনকাম থেকে যেন আপনার কাফন কিনে থাকে, আলহামদুলিল্লাহ বলে। জামাটা একটা সাদা লুঙ্গি, ধবধবে সাদা একটা লুঙ্গি, দোপাট্টা সিলাইবিহীন একটা লুঙ্গি কিনে রাখবেন। মাঝে মাঝে তাহাজ্জুদ ঘরের মধ্যে ওই লুঙ্গিটা পরে পরেন। গেল কয়টা কাপড়? আর তিনটা। 3 নাম্বার হলো বড় চাদর। চাদর কি? একটা বড়, আপনি একটা 7 হাত কিংবা 7.5 হাত লম্বা একটা পাশওয়ালা সাদা পাগড়ি কিনে নেবেন, আলহামদুলিল্লাহ বলবেন না? মানুষ আমাকে ধমক দেয়, হুজুর কাফনের কাপড় নিয়ে আসিয়েন, দরকার তো নাই। যারা প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত আলেম, এদের ইয়ার মধ্যে কাপড়ের কাপড় ঝুলানো থাকে, আলহামদুলিল্লাহ বলবেন না? বড় বড় আমরা তো আল্লাহওয়ালা হইতে পারি না, আমাদের কথা বলে লাভ নাই। বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহর আলেমরা তাদের দেহের মধ্যে সাদা পাঞ্জাবি, কি দেখবেন মাথার মধ্যে সাদা পাগড়ি, সফরে যখন বের হয় সাদা পাগড়ি, ব্যাগের মধ্যে কিংবা পরনে থাকে সাদা সিলাইবিহীন, হ্যাঁ সবে সাদা থাকে। বলা যায় না আমি যদি রাস্তায় মারা যাই কিংবা কেউ মেরে ফেলে, আমি তো সফরে আছি, আল্লাহর দিন প্রচারে কিংবা দিন অর্জনের মধ্যে আছি, মারা গেলে শহীদ। তো ওইটা হলে কি হয়, আপনার জন্য আর কালেকশন করে একজন লোক মারা গেছে, পরিচয় পাইতেছি না, মোবাইল চোরে নিয়ে গেছে, মানিব্যাগের ভিজিটিং কার্ড মানিব্যাগ চোরে নিয়ে গেছে, পাইব কই? এখন এজমালি মানিব্যাগ পায়া ভিক্ষা খুঁজতে হবে না, আপনার কাপড় কাপড় আপনার শরীরের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু গোসল দেবে আর কাপড়গুলো কি পরিধান করায় দেবে। আর আমরা চিন্তা করি অমুকে দিবে কাপড়ের কাপড়, হ্যাঁ অমুকে দিবে, দরকার কি? হ্যাঁ একটা পাঞ্জাবি যদি আপনি যদি 2,500 টাকা কিনতে পারেন তো কাপড় কাপড় এত লাগেনি। এই যে সিম্পল একটা জিনিস সাজায় রাখবেন, অন্ততপক্ষে এটা যদি গায়ে দেন, মাঝে মাঝে মাসে একবার হলেও গায়ে দিবেন, জুমা পড়তে আসা, রাতে তাহাজ্জুদ এই ড্রেস পরে সাদা পাঞ্জাবি, সাদা গোল পাঞ্জাবি, এরপর একটা সাদা সেলাইবিহীন লুঙ্গি, এরপর সাদা পাগড়ি পরে 2 রাকাত করে 4 রাকাত মাঝে মাঝে নিজের জন্য আল্লাহর দরবারে সিজদায় করে 2 হাত তুলে আল্লাহর কাছে চাইবেন, কাঁদবেন। এটা অতিরিক্ত তাকওয়া আর কি, উচ্চ তাকওয়ার পরিচয়। এটা আবার সাধারণ আমাদের ক্লাসের লগে মিলালে হইব না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা অতি উচ্চ মানের তাকওয়া, পরহেজগারির অতি উচ্চতম স্টেজ। পারবো? আমি পারছি। সব বলা সহজ, কাজ করা কঠিন। বলা সহজ, আমলের ওয়াজ করা সহজ, নিজের দেহের মধ্যে আমল সেটিং করা, সেট করা কঠিন। কথা কি বোঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুসরণ করেন, তারা এই আমলটা করেন। আর বেনামাজি রাসূলের সুন্নাতকে যে জবাই দেয় এবং বেনামাজি হইয়া রাসূলের সুন্নাত বাদ দিয়ে খালি একটা বিষয় লই কাফনের উপর আগে হুজুরে কইছে, এলা কিনেছি দেখছি, কি এটা কাজ হইব? এজন্য কেউ রাগ করেন না, অন্তত পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে যখন কবরে রাখা হয়, কয়েকজন মানুষের যখন নিচে আমি নামতে হয়েছে আর কি, ওই ওনাদের সন্তানেরা বেশি শিক্ষিত মানুষ, তো ওনারা কবরে নামতে ভয় পায়। কারণ ওখানে নামলে বোঝা যায় কিছুদিন পর কিংবা কিছুক্ষণ পর কিংবা এই মাত্র যদি আমার রূহ কবজ হয়ে যায়, আমি এখানে আসতে হবে। সত্য না মিথ্যা? নামে গেলাম। এখানে যারা আছি এবং আমি সহ, বলেন তো একটা দিন চিন্তা করেছি কবরে কেমনে থাকবো, এই জন্য কবরের সামান জোগাড় করি, সর্বোচ্চ জোর করি, নিজের মনের লাগে যুদ্ধ করি, ফরজ নামাজটা করতে আসি।
আর অন্য আমল টামলের কিচ্ছুর খবর নাই। তাহলে আমাদের টার্গেট ক্যারিয়ার গঠন। কবরে কেমনে থাকবো, লক্ষ কোটি বছর কবরে থাকতে হবে, কিভাবে থাকবো এর চিন্তা আমাদের 1000 জনের মধ্যে একজন পাওয়া কঠিন হয়ে যাবে। সত্য না মিথ্যা? সবার চিন্তা ছেলে, হ্যাঁ আমার ছেলে অমুক পাস, ছেলেরা যে গেলে হ্যাঁ আমি এই অবস্থা আছি, আরো উপরে যাবো। আলহামদুলিল্লাহ যান। পাশাপাশি আপনার কি লাগবে? পরকালের বিজনেস করা লাগবে। ইহকালের বিজনেস, এই দুনিয়ার বিজনেস ভালোভাবে করেন, কিন্তু পরকালের বিজনেসটা বুঝি না আমরা। বুঝেন না। আমি যদি আমার আল্লাহর রাজি খুশি করতে গিয়া, আল্লাহর রাজি খুশি করতে গিয়া আমি আল্লাহর প্রত্যেকটা হুকুম, রাসূলুল্লাহ সুন্নাত তরিকা মোতাবেক আমল করি, যদি আমার ভবিষ্যতের একটা প্ল্যান আছে, কিন্তু আমার মূল টার্গেট আল্লাহরে খুশি করা, আমি এই অবস্থায় মারা গেলে হয়তো বা আল্লাহর হাবিব রাসূল আমাকে জান্নাত দান করবে। কিন্তু আমি যদি ভবিষ্যতের পেছনে দৌড়াইয়া আল্লাহকে ভুলে যাই, আল্লাহর হুকুমগুলো ভুলে যাই, রাসূলের তরিকা ভুলে যাই, আমার আর উপায় আছে বাবা? হয়তো বাবা আল্লাহ আমাকে জাহান্নাম দেবে, নাউজুবিল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত হলো দাড়ি রাখা। কি রাখা? দুঃখের কথাটা এই জন্য বলছি আর কি, কবরে যখন রাখা হয় তখন দেখি যে মানুষগুলার দাড়ির অবস্থা ভালো না, তারপর আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা, তো কথাটা ওখানে কিন্তু মিশা কথা, তবে আবার হাসা কথা। কারণ কাফন পরানো রাসূলের তরিকা মোতাবেক পড়াইছি। কাফনটা জামাটা পড়াইলাম, এরপর আপনার যে ইজার আছে ইজারটা পড়াইলাম, জামাটা পড়াইলাম, তারপর চাদরটা, পুরুষের চাদরটা পড়াইলাম, রাখার সময় বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। যদিও ব্যক্তি তার ব্যক্তিটার মধ্যে এই বোর্ডের উপরে, ভিতরে খাবার তো আল্লাহ জানে, ভিতরে খাবার বোর্ডের উপরে দাড়ির অবস্থা ভালো না, অর্থাৎ মুখের অবস্থা ভালো না, জোর করি আমরা, ইসলামের নিয়ম এই জন্য কাফন পড়াইছে, নাইলে মানুষ যে অবস্থা ফ্যান শার্ট হিন্দি কবরে ঢুকে যেত। সহিহ বুখারীর একখানা হাদিস, 5892 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসখানা বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, গভীর মনোযোগ, হাদিসখানা বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিনা আহফুশ শাওয়ারিবা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুশরিকদের বিরোধিতা করো। খালিফুল মুশরিকিনা, মুশরিকদের কি করো? বিরুদ্ধাচরণ করো। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল বলেন গোপ ছোট করো। অনেক গোপ বড় রাখে না, এই যে এইভাবে গোপটা কি করো? ছোট করো। এটা কামানোর কথা বলে নাই, গোপ ছোট খাটো করার কথা আছে। এ মানে মোষ আর কি। আমরা তো গোপ নাই, আমরা কি সপ্তাহে সপ্তাহে আমরা মোষ খাটো করি। এটা কামানোর কথা বলে না, বলছেন কি খাটো করতে। কেসির আগা দিয়ে সর্বোচ্চ 3 মিনিট লাগে, আমার 2 থেকে 3 মিনিট লাগে, খাটো করবেন। আর যদি কাইটা ফেলেন তো এটার ফতোয়া আমি দিব না, যদি কামাই ফেলেন দিব না, কিন্তু গোফ খাটো করতে গিয়ে কাশির আগা দিয়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাড়ি বড় করো। দাড়ি কি করো? মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 1 কাজ তো করলে কেমন হবে? নাম্বার 1 তোমরা কি গোফ খাটো করো, গোফ ছাটো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাড়ি বড় করো। কি বড় করো? দাড়ি। আমরা আজকে দাড়ি আইল রাখি, আইল, এটা স্টাইল, নট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়িটা স্টাইল করে রাখা, এই যে আমার একজনের বুদ্ধিতে, আমার এক ভক্ত, আমরা দাড়ি রাখছেন কেমনে না, এটা কাইটা মিশিং আছে, আমার কাছে মিশিং পাঠাই দিচ্ছে আমাদের ওই যে কুরিয়ারের মাধ্যমে, আপনি একটু সাইড দিয়ে রাখেন, অমুক তামিলনাড়ুর নায়কের মতো লাগবে। তখন হেরেজন পেলাম, তো আমার কয়েকটা ইসলামিক স্কলারের দলিল দিচ্ছে, না ওটা দলিল না, আমি মানুষটা দলিল না, আল্লাহ রাসূল কি বলছেন এটা দলিল। কথা বলে না কেন? আমি মানুষটা দলিল না, রাসূলুল্লাহ কি বলছেন হাদিসে, আল্লাহ কি বলছেন কোরআনে, এটাই দলিল। আমি বিভিন্ন রঙের বিভিন্ন মতো চলতে পারি, কথা বলে না কেন, ওটা দলিল না। আমার স্কলারের কথা বললাম না, ওটা দলিল না, আমি নাম মেনশন করি নাই, ওনাদের কথা আমাকে বললেন না, আর আমার কথা ওনাদেরকে বললেন না। ও আমি আমার জবান দিয়ে কোরআনের কোথায় থেকে হাদিসের কোথায় কথা বলছে ওইটা বলেন। উনি কোথায় বলছে যে এভাবে কাটি রাখার কথা, এটা দেখান। উনি যেভাবে দাঁড়িয়ে করে রাখছে এভাবে দেখাইয়েন না। উনি কোথায় বলছে যে আমার মতো সুন্দর, এটা কোথায় বলছে দেখান, বলে নাই। দেখছেন দাড়িটা কি করতে বলছেন? আপন অবস্থায় ছাইরা দিতে, বড় রাখতে। আব্দুল্লাহ ইবনে ওমরের আব্বা ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় দাড়ির ব্যাপারে যারা যুদ্ধে যাবে তাদেরকে দেওয়া হয়েছিল 1 মুষ্টি। কত মুষ্টি? এই দেখেন, এই হিসাবে 1 মুষ্টি। দেখছেন এই হিসাবে কত মুষ্টি?
যারা কোথায় যাবে, জিহাদে মুজাহিদ যারা, তাদেরকে দেওয়া হয়েছিল কত মুষ্টি, কারণ মুসলমান দাঁড়িয়ে লম্বা ছিল, কাফেররা কল্লাটা কাইটে লম্বা, দাঁড়িয়ে এমনি এমনি ঘুরে এমনি মারতো, নাউজুবিল্লাহ বলেন। তো যে এক মুষ্টি দাঁড়িয়ে হয়, মুসলমান দাঁড়িয়ে মধ্যে তেল দেয়, তেল দেয় না, ঘুরেতে গেলে কি ফিস লেগে যাবে। এজন্য যারা জিহাদে যাবে, ওমর রাদিয়াল্লাহু বলছেন তাদের জন্য দাঁড়িয়ে হবে এক মুষ্টি। কত মুষ্টি? এই ছোট কাটসাট করে আল্লাহ রাসূল যদি রাখেন, তুই থাকে হাদিসে এইভাবে আরেক জুমে আসি, কিরিস দিমু তরওয়াল দিমু আমদের হাতে, আমার গর্দান কাটবে না, লিখে দিমু, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এজন্য কোন ব্যক্তি আমাদের আদর্শ না, আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রাখতে পারেন স্টাইল করে, আপনার ব্যক্তিগত ব্যাপার, গুণ হইলো আমরা কাজ সতর্ক করা, বলে দেয়া, কিন্তু লম্বা দাড়ি রাসূলুল্লাহর সুন্নত। আপনি অনেকে ছোট করে রাখে না, রাগ করেন না কেন, আমার কিছু ভাইয়েরা দাঁড়িয়ে আছে, এই যে আমার এই ভাই দাঁড়িয়ে আছে, এই ভাই দাঁড়িয়ে আছে, এই ভাই দাঁড়িয়ে আছে, এটা রাসূলের সুন্নত নয়, স্টাইল। এটা কি স্টাইল? নিশ্চয়ই কোন নায়কের, কোন মডেলের, কোন খেলোয়াড়ের অনুসরণ করছে। হাদিস শরীফ, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বললেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল খায়, যার সাথে যার বন্ধুত্ব, উঠা বসা, তার সাথে তার হাসর হবে। এবার চিন্তা করেন, আমরা যে এক্সট্রা দাঁড়িয়ে রাখছেন, ওই অবস্থায় হুন্ডা অ্যাক্সিডেন্টে যদি মারা যান, প্রাইভেট অ্যাক্সিডেন্টে যদি মারা যান, সিএনজি অ্যাক্সিডেন্টে যদি মারা যান, রাস্তাঘাটে কেউ আপনাকে মেরে ফেলে, এমনি যদি আপনি মারা যান, এবার বলেন আপনি ওই যার মতো করে দাঁড়িয়ে রাখছেন তার সাথে কি বেঁচে যেতে পারবেন? আচ্ছা, ম্যারাডোনা, মেসি, নেইমার, হ্যাঁ, রোনালদো, এরপর আর নায়ক আছে না, থাকে যে আরো বিভিন্ন তামিল নায়ক, বাংলা নায়ক, এরপর হিন্দি নায়ক আছে না, যদি এদেরকে ফলো করে দাঁড়িয়ে চুল রাখেন, এদের সাথে জান্নাতে যেতে সুন্দর হবে না? রাস্তা ক্লিয়ার আছে না? জান্নাতে না জাহান্নামে? এগুলো এমনি তো পাইকারি যারা বেঈমান কাফের, কারা? যারা বেঈমানদের কথা বলছি, হিন্দি যারা আছে, আর মুসলমান যারা আছে, যারা এসব করে, এদেরকে আমরা মুনাফিক বলবো, গুনাহগার বলবো, ফাসিক বলবো। তাইলে রাসূলুল্লাহ সুন্নত দাড়ি বড় করা, বাবা ভাই, আমার বয়সে আপনাদের বয়স অনেক যুবক মারা গেছে না গো, এখন বলেন তো, ওরা চিন্তা করছে যখন বুড়ো হবো তখন বড় দাঁড়িয়ে রাখুন। আমারে গাত্তি আমারে কবে না দাড়ি ইয়ার পরে রাখিস, নাহলে মাইয়া ভাবি না, কথাই বুঝে গেছে, দাড়ি ইয়ার পরে রাখ। এখনকার আগুন লাগেনি, এই দাদা রাখছি না, দেখো না দাদা দাড়ি কত বড়, কখন তো রাখছেন, এই যে কিছুদিন আগে তোমার দাদির অর্ডার নিয়ে, আপনাকে দাড়ি রাখার ব্যাপারে আপনার বউ অর্ডার দেওয়া লাগবে না, দাড়ি রাখার উপর রাসূলুল্লাহ নির্দেশ দিয়ে গেছেন। কথা বলে না কেন? যার বউ বলবে তুমি দাড়ি কাটো, আর আপনি যদি বউর কথা বলতে দাড়ি কাটেন, আপনি ফাসিক, বউ কাফের। বউ কেছে আমরা দাড়ি কাটিয়ে গেলাম, পরে ছেলে সন্তান বিয়ে দিয়ে দিই, এরপর রাখিয়েন। এবার আমি কিনলাম বউর কথা দাড়ি কেটে নিলাম, আমি হইলাম ফাসিক, গুনাহগার, সুন্নত তরককারী, আর আমার বউ হলো বেঈমান। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। সে এক নাম্বার দাড়িতে ঘৃণা করছে, ঘৃণা করে অপছন্দ করে কাটতে বলছে। আকীদার কিতাবে আছে সুন্নাতুল ইহানাতু কুফরুন, সুন্নতকে ইহানত করা কুফরি। তাহলে আমার বউ বেঈমান, আমি ফাসিক। এখন বউর আমি যদি মিলামেশা সন্তান আসে, যার সন্তান হবে, কি সন্তান হবে? যার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন জুজুস শাওয়ারিবা, তোমরা মুখ গোফ খাটো করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দাড়ি ছেড়ে দাও। কাটলে কি ছাড়া হয়? আমি দাড়ি এখনটা ছেড়ে দেওয়া হলো, কিন্তু আমি যদি কাটি এটাকে ছেড়ে দেওয়া হয় না। সহিহ মুসলিমের হাদিস। এরপর রাসূল বলেন খালিফুল মাজুস, অর্থাৎ মজুসীদের বিরুদ্ধাচরণ করো। মজুসী কারা? যারা অগ্নি উপাসক, আগুনটা যারা লর্ড মানে, খোদা মানে, এটাকে মজুসী বলে, মাজুসরা মজুসী বলে। এরা দাড়ি খাটে করে, দাড়ি কাটে। এই আজকে আমরা অনুসরণ করতেছি কাদের? ইসলামী একজন নেতা, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইদ খলিফা, সকল সাহাবী, সকল তাবী, কেউ কিন্তু আজকে আমার আপনার মতো পিচ্ছি পিচ্ছি দাড়ি রাখে নাই। রাখছেনি? কথা বলেন, রাখছেনি না? তা আমি আপনি কারে অনুসরণ করতেছি? হয় বিজাতীয়, বিজাতীয় হলে জাহান্নামে থাকবো, যে বিজাতীয় অনুসরণ করে। এখানে রাসূলুল্লাহ বললেন তোমরা মজুসীদের বিরুদ্ধে অনুসরণ করো, কিন্তু আমরা না, আমরা উপাসক, অগ্নি উপাসকদের কি করতেছি? অনুসরণ করতে, হাফ প্যান্ট পরতেছি এদের মতো। যুবকেরা যারা আমার বয়ান শুনেন, দুইটা পায়ে আপনাদের হাত দিয়ে বলি, এই হারাম কাজ কেউ করেন না। যুবকেরা এখন 350, 450, 550 টাকা দিয়া হাফ প্যান্ট কিনা এই হাফ প্যান্ট পরে এখন ঘুরাফেরা করে, এরকম থাকে। আরো থেকে 4 আঙ্গুল উঠে থাকে। পুরুষের সাধারণ সতর কতটুকু? নাভি থেকে হাঁটুর নিচ, নাভি থেকে হাঁটুর নিচ। যদি হাফ প্যান্ট পরতে হয় 3/4
আছে না, এটা তো হাঁটুর নিচে। কথা বলেন না, যুবকের কথা বলেন না কা, তো 3/4 পরেন। যদি আপনার খেলাধুলা করা লাগে দৌড়াতে গেলে 3/4 পরেন। তাহলে ট্রাউজার কিনে এনে কাইটা 3/4 মাপে আপনি এটা কাইটা সিলে পেলেন। আর বাবা এত কঠিন কি? এরা তো কাফেররা পরে, শর্ট প্যান্ট কাফেররা পরে, অর্ধ উলঙ্গ হয়ে হাঁটে। হ্যাঁ, আপনি যদি ভিতরে ব্যবহার করতে চান, পায়জামার ভিতরে, প্যান্টের ভিতরে, এটা আবার ঠিক আছে, কিন্তু বাইরে খোলামেলা ভাবে চলতে যায়া এটা কাফের বেঈমানদের আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ না। রাত্রে কেউ উলঙ্গ হয়ে শুইবেন না, ঘুমাবেন না। রাত্রে কেউ শর্ট প্যান্ট পরে ঘুমাবেন না, শুইবেন না। প্রয়োজনে রাত্রে ঘুমাবেন 3/4। কথা বলে না কেন? 3/4 যে পায়জামা আছে না বা প্যান্ট আছে না, এগুলো পরে ঘুমাবেন। কিসের মুসলমান আমরা? কত জায়গা দিয়ে আমরা আমাদেরকে ঠিক করব? এখন আমাদের পুরো মাথার তালুক থেকে পায়ের তালুক পর্যন্ত ভুলে পড়া। সত্য না মিথ্যা? আর আমরা নতুন করে হাত প্যান্ট ইন্দুন প্রচলন করতেছি এখন। এটা ফিতনা ভাই, এটা ফিতনা। আল্লাহ রাসূল পড়েন নাই তো, রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, কোরআন আদর্শ বাস্তবায়ন করব, সুন্নাহ হাদিস মোতাবেক চলবো। কই রাসূল করেন নাই শর্ট প্যান্ট, রাসূলুল্লাহ এরা উলঙ্গ হয়ে পড়েন না, নাউজুবিল্লাহ। সাহাবীরা পড়েন নাই, তাবী পড়েন নাই, তাবী পড়েন নাই। আমি আপনি কেন পড়ছি? আমি কি রাসূলুল্লাহ অনুসরণ করতে পারছি? আমি কাফের বেঈমান অনুসরণ করছি। খেলা তো আমরাও খেলি, আমরা এই পায়জামা কিভাবে খেলতে পারি? কথা বলেন না কেন? তো আপনাদের ফুটবলে লাগবে ওই কাফের বেঈমানরা যে ড্রেস পরে, ওই ড্রেস কিনে আপনাদের খেলতে হবে, পড়তে হবে। এটা কোন শরীয়ত? শরীয়তে মুহাম্মাদি এটা? দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। আজকে মাথার মধ্যে এবং কলবের মধ্যে এতটুকু সেটআপ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে ইনশাআল্লাহ কোনো কাজ আমরা করব না। বলেন না ইনশাআল্লাহ? বলেন না? ওই যুবক এবার মুরব্বি না, যুবক ভাইরা বলবেন, আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের কথা বলেন, যুবকদেরকে বলছি, আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছেন রাষ্ট্রের মধ্যে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আগে নিজের মধ্যে না ফুটাইয়া বাইরে যায়, এটা হবে? যুবকের বলেন, আমার নিজের সাথে নিজে মেয়েবানি হবে, আমার নিজের সাথে নিজে মুনাফিকি হবে। কথা বলেন না কেন? আচ্ছা, আমি যদি আজকে পাগড়িতে পড়লাম না, আমি পাগড়ি পরলাম না, আমি পাগড়ি না পড়া আমি আপনাদেরকে বললাম এ পাগড়ি পরেন, পাগড়ি পরা সুন্নত হবে? 3 প্রকারের পাগড়ি পরা যায়, কালো, সাদা, সবুজ। কালো, সাদা, সবুজ। আর কাছে কালো ভালো লাগে পড়বে। কথা কি বুঝতে পেরেছেন? বুঝা যায়? আমি আজকে পাগড়ি মাথায় না দিয়া আমি বললাম, বাবা, ভাই, হুজুর আপনারা পাগড়ি পরেন। কইবেন কি হুজুর আপনি নিজের মাথায় কি নাই, পাগড়ি নাই, আমাদের কেন বলেন? তাহলে নিশ্চয় হুজুর আপনিও বয়ান করছেন, রাসূলের হাদিসে আছে যে যে বিষয়ে কথা বলে উনি যদি ওই বিষয়ে আমল না করেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বক্তাকে, ওই আলেমকে মুসলিমদের সামনে আইনা টান দিয়ে জিহ্বাটা বাইর করে কাটা দিবেন আগুনের কাছে দিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? সাবধান, সাবধান। কথা কি বুঝে গেছে? আমি যদি যে আমলটা আমি করি না, যে আমল আমি করি না, ওটা তো আপনাদের করতে বলি, বয়ান করি, আমি করতেছি না, আমি করতেছি না, তুমি পড়তেছি না, দাড়ি রাখতেছি না, হ্যাঁ আমি চুল রাখতেছি না, আমি মেস পোশাক জামা পড়তেছি না, আমি যদি আপনাদের করতে বলি, এই আপনাদের সামনে হাসরের মাঠে আল্লাহ ফেরেশতা বাবা জিহ্বা টান দিবে, জিহ্বা টান দিবে, টান দিয়ে আগুনের কাছে দিয়ে কাটবে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এরপর থেকে আমি যেদিন থেকে হাদিস পাইছি, যে আমল আমি করি ওটা বলি না, করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বলছি যে আমাদের মনে সেফ রাখবেন। যুবক ভাইদের বলছি, আরে ভাই, ফ্যান শর্ট প্যান্ট ভিতরে পরেন, শর্ট প্যান্ট কোথায় পরেন? ভিতরে পরেন। যদি পায়জামাতে আপনার যদি উড়ে যায়, ছিঁড়ে যায়, তো ভিতরে শর্ট প্যান্ট আছে। কথা বলেন না কেন? লজ্জাস্থান দেখা যাইবে না? আপনি ট্রাউজার পড়তে পারেন, ওগুলো পরে পড়েন না, বিকল্প আছে তো, কেন শর্ট প্যান্ট পড়তে হবে? আপনার রাসূল কি পড়ছে একবার আপনি জিজ্ঞাসা করেন, এই শর্ট প্যান্টটা যে পড়তেছি এটা কি আমার রাসূল পড়ছে? রাসূলের সাহাবী পড়ছে, তাবী পড়ছে খোলামেলা ভাবে? একটা ইজার আর একটা উনি রুমাল হিসেবে ব্যবহার করতেন, জামা হিসেবে ব্যবহার করতেন, দুই চাদর। কই একবার রাসূল দেখালো না, ও উম্মতেরা আমার এইভাবে তোমরা পড়ো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এতটুকু প্রশ্ন করো আপনার বিবেকের কাছে, ওরা আমার পাগলা বিবেক। আমি রাসূলের উম্মত, মারা গেলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলের কবর রাখবে। এই আয়াতটা পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই মাটিতে তোমার সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তুমি ছিলা, এই মাটি তোমাকে রাখা হবে, এখান থেকে উঠানো হবে। বলা হবে না আব্বা? কথা বলেন না কেন? আর আমি নিজে রে
যখন আমি দুনিয়াতে আসছি ডান কানে আসান বাম কানে একামত দেওয়া হয়েছে। তো এত কিছুর পরেও আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন, হ্যাঁ রাসূলুল্লাহ থেকে জবান থেকে হাদিস আসছে, এত কিছুর পরে যদি আমি আপনি বেলাইনে চলি, শাস্তি আমাদের ছাড়া কারে দিবে আল্লাহ। এক নাম্বার বলছিলাম দাড়ি নিয়ে, মনে থাকবে, দাড়িকে আপন অবস্থায় ছেড়ে দেওয়া সকল নবী পয়গম্বরদের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। কাটাকাটি না, যদি বেশি প্রয়োজনে কাটতে হয় অনুমতি আমরা দেব না, তবে এক মুষ্টির পর বলবো, এক মুষ্টি হওয়ার পর আপনারা কাটা ছাটা ধরতে পারেন না, কাটা ছাটা ভালো। কিন্তু কোন অবস্থাতে এভাবে আধা ইঞ্চি এই ইঞ্চি এটা 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 রাসূলুল্লাহর সুন্নত না, আপনি কোন দলিল দিয়ে পারবেন না। তো বুখারীর হাদিস দিয়ে আপনাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাড়ি লম্বা করো, আপন অবস্থায় গোঁফ খাটো করো। আপনি কোন দলিলে আমার এই অ্যাঙ্গেল বুঝাইবেন, বুঝাতে আমি ধরে নেব আপনি কাফের বেঈমানদের অনুসরণ করতেছেন। যদি এটা আমার শরীরের মধ্যে থাকে, যত বড় স্কলার আমি হই না কেন, আমি অপরাধী।